অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই, ফাহমিদুলের গোল, সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় বাংলাদেশের। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল এক যুগ ধরে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নেয় আর হারের বোঝা নিয়ে মিশন শেষ করে। কখনো চূড়ান্ত পর্বে ওঠা তো দূরের কথা, এর আগে ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ ফুটবল দল। তাও 2020 সালে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ ফুটবল দল। বাহরাইনে হওয়া সেই ম্যাচে বাংলাদেশ 3 ম্যাচের একটি জিতেছিল 2-0 গোলে। এরপর 2022-2024 সালে অংশ নিয়ে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ, হেরেছে সব ম্যাচ। এবার ভিয়েতনামে অনুষ্ঠিত বাছাইয়ের প্রথম 2 ম্যাচ হারের পর শেষ ম্যাচ ঠিকই জিতেছে সিঙ্গাপুরের বিপক্ষে। জয়টাও বেশ বড়, বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল জিতেছে 4-1 ব্যবধানে। এ ম্যাচে প্রথম গোলটি করেছেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। ৭৪ মিনিটে লিড এনে দেন তিনি। 2 মিনিট পর আলামিন ব্যবধানটি দ্বিগুণ করে দেন। ৮০ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোল করেন মহসিন এবং 2 মিনিট পরই 4 ব্যবধান করে দেন মোরসালিন। ইনজুরির সময় সিঙ্গাপুর একটি গোল ড্র করে। এ আসরে প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে 2-0 ও ইয়ামিনের কাছে 1-0 গোলে হেরে যায় অনূর্ধ্ব-23 বাংলাদেশ। আনুষ্ঠানিকতার ম্যাচে বড় জয় নিয়ে মিশন শেষ করল লাল সবুজ জার্সিধারী যুবকরা। ফাহমিদুলের জাতীয় দলে অভিষেক হয়েছিল জুনে ঢাকায় ভুটানের বিপক্ষে ম্যাচে। তারপর সিঙ্গাপুরের বিপক্ষেও তিনি খেলেছিলেন। ভিয়েতনামে প্রথম ম্যাচ খেলেননি, দ্বিতীয় ম্যাচ খেললেও তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। উল্টো আচরণগত কারণে সমালোচিত হয়েছিলেন। এ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না ফাহমিদুল। বদলি হিসেবে নেমে দলকে লিড এনে দেন এই ইতালিয়ান প্রবাসী। ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকেও বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামিয়েছিলেন কোচ। আগের 2 ম্যাচে তিনি ভক্তদের আশা পূরণ করতে পারেননি। এফসি অনূর্ধ্ব-23 বাছাইয়ের এটি ছিল বাংলাদেশের 21তম ম্যাচ। আগের 20টিতে মাত্র একটি জয় ও একটি ড্র করেছিল। হয়েছিল 18টি ম্যাচ, জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে এবং ড্র করেছিল ভারতের বিপক্ষে।